সাম্প্রতিক সময়ে ভারতের মাথাব্যথার অন্যতম কারণ বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তন। কেননা ভারতের কথা মতো বাংলাদেশ পরিচালিত হচ্ছে না, যার ফলে ভারতের পক্ষ থেকে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে বাংলাদেশকে দখলের হুমকি দিচ্ছে। বাস্তবতা হচ্ছে ভারতের যে সামরিক শক্তি তাতে ভারতই আগামী দিনে দখল হতে পারে, কারণ ভারতের প্রতিপক্ষ পাকিস্তান এবং চীনের মোকাবেলায় তাদের সামরিক শক্তি যথেষ্ট নয়। সেখানে বাংলাদেশ দখল করা ভারতের জন্য দিবাস্বপ্ন। বিডিটিউব নিউজের আজকের এই ভিডিওতে আমরা তুলে ধরব ভারতের সামরিক বাহিনীর সক্ষমতা ঠিক কতটা এবং তা দিয়ে পাকিস্তান এবং চীনের মোকাবেলা করে বাংলাদেশে হস্তক্ষেপ করা সম্ভব কিনা। অনুরোধ করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। ভারতীয় সেনাবাহিনীর সংখ্যা প্রায় ১৩ লক্ষ, যা চীনের পর পৃথিবীর দ্বিতীয় সর্বোচ্চ। ভারতীয় সেনাবাহিনীর একটি বড় অংশ অভ্যন্তরীণ নিরাপত্তায় নিয়োজিত, কারণ কাশ্মীর, মধ্যপ্রদেশ এবং পূর্বাঞ্চলের বিদ্রোহী গোষ্ঠীর অবস্থান ব্যাপক শক্তিশালী। অন্যদিকে পাকিস্তান সেনাবাহিনীর সংখ্যা প্রায় ৭ লক্ষ, যার একটি অংশ অভ্যন্তরীণ নিরাপত্তায় নিয়োজিত। সুতরাং পাকিস্তানকে এবং অভ্যন্তরীণ সংকট মোকাবেলায় ভারতীয় সেনাবাহিনীর অন্তত ৮ লক্ষ সৈনিক প্রয়োজন হবে। অন্যদিকে অবশিষ্ট মাত্র ৫ লক্ষ সৈনিক দিয়ে চীনের মোকাবেলা করবে নাকি বাংলাদেশে হস্তক্ষেপ করবে। সেনাবাহিনীর সংখ্যা বিবেচনায় ভারতের পক্ষে এই মুহূর্তে পাকিস্তান, বাংলাদেশ কিংবা চীনের বিরুদ্ধে অফেন্সিভ মিশন পরিচালনা করা সম্ভব নয়, কারণ কোনো দেশে আগ্রাসন চালাতে হলে তার ৩ গুণ বেশি সৈনিক প্রয়োজন হয়। ভারতের অবশিষ্ট ৫ লক্ষ সৈনিকের মাঝে ন্যূনতম ৩ লক্ষ লাগবে চীনকে মোকাবেলায়। ফলে বাংলাদেশের বিরুদ্ধে সর্বোচ্চ ২ লক্ষ সৈনিক মোতায়েন করতে পারবে ভারত। বিপরীতে বাংলাদেশ সেনাবাহিনীর সংখ্যা ১,৭০,০০০। সংখ্যা বিবেচনায় বাংলাদেশে আগ্রাসন চালানো সম্ভব নয়, তবে সমর্থন দেওয়ার মতো সমরাস্ত্র থাকলে অর্ধেক সৈনিক দিয়েও আগ্রাসন চালানো সম্ভব। যেমন ব্রিটেন, ফ্রান্স এবং যুক্তরাষ্ট্রের মতো দেশগুলোর আগ্রাসন চালাতে সৈনিক খুব বেশি প্রয়োজন হয় না, কারণ বিমান বাহিনীর অব্যাহত সমর্থন পেলে কম সৈনিক দিয়েও যুদ্ধে জয়লাভ করা সম্ভব। তাই ভারতীয় বিমান বাহিনীর সক্ষমতা নিয়ে আলোচনা করা প্রয়োজন। বিমান বাহিনী বলতে শুধুমাত্র যুদ্ধবিমানকে বোঝায় না, এর লজিস্টিক সক্ষমতা অনেক বেশি গুরুত্বপূর্ণ। ভারতীয় বিমান বাহিনীর লজিস্টিক সাপোর্ট দেওয়ার মতো কার্যকর হেভিওয়েট পরিবহন বিমান রয়েছে ১০টি এবং মিডিয়াম ক্যাটাগরিতে রয়েছে ৩০টি। ভারতের মতো বিশাল দেশের জন্য সৈনিক এবং রসদ দ্রুত মোতায়েন করার জন্য এই ফ্লিট যথেষ্ট নয়। ২০২০ সালে চীনের সাথে সংঘর্ষ হলে ভারতের ট্রান্সপোর্ট ফ্লিটের ঘাটতি সামনে আসে। তৎকালীন সময়ে কয়েক সপ্তাহ লেগেছিল সৈনিক এবং সরঞ্জাম মোতায়েন করতে। অন্যদিকে ভারতীয় বিমান বাহিনীর ৫০০ মাইনের যুদ্ধবিমান রয়েছে। এতে কোনো সন্দেহ নেই যে বাংলাদেশের গুরুত্বপূর্ণ স্থাপনা সহজেই বিমান হামলার মাধ্যমে ধ্বংস করতে সক্ষম হবে, কারণ বাংলাদেশের তেমন কোনো যুদ্ধবিমান নেই যা দিয়ে মোকাবেলা করা সম্ভব। তবে বাংলাদেশের ভূখণ্ড দখল করতে হলে ভারতীয় বিমান বাহিনী তেমন কোনো কার্যকর ভূমিকা পালন করতে পারবে না, কারণ ভারতের বেশিরভাগ যুদ্ধবিমান গ্রাউন্ড স্টেপ মিশন পরিচালনা করতে পারদর্শী নয়। বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় সেনাবাহিনী যেমন যথেষ্ট নয়, তেমনি দেশটির বিমান বাহিনীও যথেষ্ট নয়। এটি শুধুমাত্র আগ্রাসনের কথা বিবেচনা করলে। তবে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত করলে তা ধ্বংস করার সক্ষমতা ভারতীয় সেনাবাহিনী এবং বিমান বাহিনীর রয়েছে। এই দৃষ্টিভঙ্গি থেকে বিবেচনা করলে বাংলাদেশের সামরিক শক্তি বৃদ্ধি করা প্রয়োজন, যাতে বাংলাদেশের গুরুত্বপূর্ণ স্থাপনা ধ্বংস করা হলে বাংলাদেশও একই ধরনের পদক্ষেপ নিতে পারে। কারণ সামরিক নীতিমালা হচ্ছে অফেন্স ইজ দ্য বেস্ট ডিফেন্স, অর্থাৎ আক্রমণ করার সক্ষমতা থাকলেই আপনি নিরাপদ। তবে ভারতীয় নৌবাহিনীকে মোকাবেলা করার মতো সক্ষমতা বাংলাদেশের নেই। এখানে বড় ধরনের একটি পরিবর্তন দরকার, কারণ বাংলাদেশের লজিস্টিক বন্ধ করে দিলে বাংলাদেশের পক্ষে দীর্ঘদিন টিকে থাকা কঠিন। সমুদ্র ছাড়া বাংলাদেশের পক্ষে রসদ আমদানির বিকল্প পথ নেই, কারণ ৩ দিকেই ভারতের অবস্থান। যদিও মিয়ানমারের সাথে সীমান্ত রয়েছে, তবে তা যথেষ্ট হবে না, কারণ মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠীগুলো বাংলাদেশের সীমান্ত লাগোয়া অঞ্চল নিয়ন্ত্রণ করে। তাছাড়া মিয়ানমারের সাথে বাংলাদেশের সম্পর্কও ঘনিষ্ঠ নয়। সামগ্রিকভাবে ভারত বারবার বাংলাদেশ দখলের হুমকি দিলেও বাস্তবে তা বাস্তবায়ন হবে না। যদি তা সম্ভব হতো তাহলে কাশ্মীর, হায়দ্রাবাদ, গোয়া কিংবা সিকিমের মতো বাংলাদেশকেও দখল করে নিত ভারত। আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিও সম্পর্কে আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।